হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি সমস্যা হচ্ছে এই ভিডিওগুলি দেখতে, সেই সমস্যাটি আজকে সমাধান করব। তো দেখুন, আপনাদের কি সমস্যা হচ্ছে সেটা বলে রাখি। আপনাদের যে সমস্যাটি হচ্ছে, আমার ভিডিওগুলি দেখার সময় যে ভিডিও কোয়ালিটি আছে খুব ডাউন হয়ে যাচ্ছে। আপনারা একদম খুব হেজি দেখছেন, ভিডিওটি একদম দেখতে পাচ্ছেন না। তো দেখুন, এই সমস্যাটি কিন্তু আমার নয়, এই সমস্যাটি অবশ্যই আপনাদের ফোনের বা আপনাদের নেটওয়ার্কের হয়ে থাকছে, যে কারণে এই সমস্যাটি ঘটছে। তো এই সমস্যাটি কিছু সলভ কীভাবে করবেন আপনারা দেখিয়ে দিই সেটা। তো দেখুন, আপনাকে ফার্স্টে আমার ভিডিওর ওপর আসতে হবে, ইউটিউবে এসে আমার ভিডিওতে। দেখুন, আমি আমার ইউটিউবে এসে ভিডিওতে এসেছি। হয়তো দেখতে পাবেন এখানে আমার যে ভিডিওটি এখানে আছে, এটি কিন্তু খুবই হেজি। তো এই হেজিনেসটাকে আমি কাটাবো কীভাবে? দেখুন, আপনারা এইরকম ভিডিওটিকে যখন পজ করবেন, চালাচ্ছেন এরকম, কিন্তু যখন আপনারা পজ করছেন, পজ করার সময় কিন্তু এই ধরনের কিছু অপশান আপনারা নিচে দেখতে পান, বা সাইডে বা উপরে কোথাও একটা দেখতে পান। তো সেই স্থানে এই দেখুন, এরকম সেটিংসের যে অপশানটি আছে, এখানে এই সেটিংসের অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ফার্স্টে। এই সেটিংসের অপশানে ক্লিক করার পর এই দেখুন, এখানে কোয়ালিটি বলে একটি অপশান পেয়ে যাবেন আপনারা। এই কোয়ালিটি যে অপশানটি আছে, এই কোয়ালিটি অপশানে ক্লিক করবেন এবং এরপরে এটিকে দেখুন, আমি কিন্তু অনেকগুলি রকম রেজলিউশনে আমি দেখতে পারি। এখানে অনেকগুলি রকম পিক্সেল সাইজে আমি দেখতে পারি। তো কীভাবে এখানে দেখতে পারি আমরা? এখানে দেখাচ্ছে 144, সেও আমরা দেখতে পারি, কিন্তু এখানে অটো হয়ে আছে। অটো থাকতে দেবেন না, আপনি এখানে সবসময় যত হাই আপনাকে দেখাবে আপনি সেই হাইটাকেই সিলেক্ট করবেন। দেখুন, আমার কাছে এখন 1080 পিক্সেল দেখাচ্ছে এইচডি, তো এটিতে আমি করে নিতে পারি। তো আপনার ফোনে যা দেখাবে আপনি তাই করবেন, আপনার নেটওয়ার্কে যেটি সাপোর্ট করবে আপনি সেটাই করবেন। ওকে, তো আপনি যদি ফোনে দেখেন হয়তো এরকম পিক্সেল ওয়াইজ ভেঙেও দেখাতে পারে, বা এরকম দেখাতে পারে যে এই ওপরে হয়তো দেখাবে আপনাকে হাই কোয়ালিটি ভিডিও, সেকেন্ডে দেখাবে মিডিয়াম কোয়ালিটি ভিডিও, তারপর দেখাবে লো কোয়ালিটি ভিডিও, তারপর হয়তো অটো দেখিয়ে দেবে। তো এরকম দেখালে আপনি কী করবেন? সবসময় হাই কোয়ালিটি ভিডিওটিকে সিলেক্ট করবেন। হ্যাঁ, হাই কোয়ালিটি ভিডিও সিলেক্ট করে দিলেই আপনার দেখুন, এইখানে যে ভিডিওটি আমার দেখতে পাচ্ছেন, পুরো কোয়ালিটি কিন্তু ফ্রেশ কোয়ালিটিতে চলে আসছে। ওকে, তো এটি কিন্তু আপনারা প্রত্যেকেই করে নেবেন। এই সমস্যাটি অনেকের হয়ে থাকছে যে আমার ভিডিওগুলিকে অনেকে হেজি দেখতে পাচ্ছেন, যে কারণে আপনারা ঠিক করে কাজ করতে পারছেন না। ওকে, তো এই সমস্যাটির সমাধান আজকে আমি করে দিলাম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওকে, তো আজকের ভিডিও হচ্ছে লেআউট ক্রিয়েশন ইন কিউজিআইএস। তো কিউজিআইএসে আমরা লেআউট কীভাবে ক্রিয়েট করব। আগে বলে রাখি, আমরা কিউজিআইএসে লেআউট কেন ক্রিয়েট করব আর লেআউট জিনিসটা কি। দেখুন, সোজা বাংলা ভাষায় বলতে গেলে কিউজিআইএসে লেআউট বলতে পারেন আপনারা যা কিউজিআইএসে যে কাজটা করলেন, এতক্ষণ যে ম্যাপটিকে আপনি ডিজিটাইজড করলেন, সেই ম্যাপটিকে মানে বলতে পারেন যে ভেক্টর ম্যাপটিকে থেকে আপনি নতুন একটি ম্যাপ বানালেন, সেই ম্যাপটিকে আপনি কীভাবে প্রিন্ট করার জন্য বা কীভাবে সকলের সামনে কিউজিআইএস ছাড়া, কিউজিআইএস কারোর হয়তো সব কাছে ধরুন নেই, আপনি ছবির আকারে বা পিডিএফ আকারে বা প্রিন্ট আউট বের করে কীভাবে আপনি সকলের সামনে রিপ্রেজেন্ট করবেন, সেই কারণেই আমাদেরকে লেআউটটা ক্রিয়েট করতে হয়। তো লেআউট ক্রিয়েট করতে গেলে অবশ্যই সেই লেআউটটি যেন খুব সুন্দর দেখতে হয়, প্রত্যেকের কাছে যেন অ্যাট্রাকটিভ হয়, এটাই অবশ্যই দেখে আপনাকে তৈরি করতে হবে। তো দেখুন, আপনি লেআউট কীভাবে তৈরি করবেন সেটাই দেখাই। ফার্স্টে কী করবেন, আপনাকে কিউজিআইএস খুলে নিতে হবে। তো দেখুন, আমি কিউজিআইএস খুললাম। কিউজিআইএস খোলার পর দেখুন, আগে যে কাজটি আমি করে রেখেছিলাম সেই কাজেই কিন্তু আমি চলে এসেছি পুনরায়। তো দেখুন, এই কাজটি আমি কী করেছিলাম, আমার যে পুরুলিয়ার যে ম্যাপটি ছিল, সেই পুরুলিয়ার ম্যাপটিকে আমি ডিজিটাইজড করেছিলাম, এবং সেই ম্যাপটি ডিজিটাইজ করার পর সেটিকে আমি এখানে রিপ্রজেক্টেড করে নিয়েছিলাম। তো রিপ্রজেক্টেড কীভাবে করবেন সেই ভিডিওটি সেটি আগের ভিডিওতেই আছে দেওয়া, আপনি সমস্ত ভিডিওগুলি আমার দেখে নেবেন, আপনি রিপ্রজেক্ট কিন্তু করতে পেরে যাবেন। তো রিপ্রজেক্টেড করার পর সেটিকে আমরা কী করেছিলাম, প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে ক্যাটাগরাইজড করে সমস্ত ডেটা তুলে সেইগুলিকে আমরা কী করেছিলাম, একটি
ক্রোপ্লেথ ম্যাপ এখানে ড্র করে নিয়েছিলাম। ওকে, এটি কিন্তু ক্রোপ্লেথ ম্যাপ। আপনি অবশ্যই জিওগ্রাফি স্টুডেন্ট হয়ে থাকলে এটি জানবেন। তো এই ক্রোপ্লেথ ম্যাপটিকে আমি সুন্দরভাবে কিভাবে সকলের সামনে রিপ্রেজেন্ট করব, এটাই আমার কাজ। ওকে, তো কিভাবে করব আমি? তো ফার্স্টে আপনাকে কি করতে হবে, ক্রোপ্লেথ ম্যাপ ড্র করার জন্য আপনার ডেস্কটপে বা ল্যাপটপে যে CTRL বলে যে কিটা আছে, সেই কিটার সাথে কিটা চেপে থাকতে হবে এবং তার সাথে সাথে চেপে ধরে রেখে পি বাটনটিকে আপনাকে প্রেস করতে হবে। এটি করে দিলেও কিন্তু আপনি লেআউট ক্রিয়েশন অপশানে চলে আসতে পারবেন। ঠিক আছে, এছাড়াও আপনি কী করতে পারবেন, এই দেখুন ওপরে এই প্রজেক্ট বলে অপশান আছে, এই প্রজেক্টে আপনি ক্লিক করবেন, নর্মাল লেফট ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন নিউ প্রিন্ট লেআউটে আপনি ক্লিক করবেন। তো দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে এর শর্টকাট কিটা কি, CTRL+P। ওকে, আমি এটি একটু আগে বললাম। তো এটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাকে একটি নাম দিতে হবে। তো কি নাম দেবেন? আপনি যে কোনো নাম রাখতে পারেন। তো ধরুন আপনি 1 2 3ও রাখতে পারেন, ABCও রাখতে পারেন, বা আপনি এখানে পুরুলিয়া ম্যাপ বলেও রাখতে পারেন। তো আমি এখানে পুরুলিয়া ম্যাপ বলে রাখছি। ওকে, পুরুলিয়া বলে শুধু রাখছি। পুরুলিয়া রেখে আমি ওকে করে দিলাম। ওকে করার পর দেখুন নতুন একটি উইন্ডো কিন্তু আমার সামনে খুলে গেছে। এই উইন্ডোটি ছোট হয়ে আছে, এই ছোট উইন্ডোটিকে আমি এবার বড় করে নেব। বড় করলাম এখানে ক্লিক করে। বড় করার পর কি করব, এখানে আমাকে যে ওই আগের যে ম্যাপটি ছিল সেই ম্যাপটিকে এখানে আনতে হবে। তো ম্যাপটিকে আনার জন্য কি করব, আমরা এই অপশানটিতে ক্লিক করব, অ্যাড নিউ ম্যাপ টু দ্য লেআউট। এই অপশানে ক্লিক করে আমরা এখানে ম্যাপটিকে ড্র করে নেব। ওকে, ম্যাপটিকে এখানে টেনে নিলাম। টেনে নেওয়ার পর দেখুন ম্যাপটি কিন্তু অনেকটি ছোট দেখাচ্ছে, ম্যাপটাকে আমাদেরকে জুম করতে হবে। যদি আমরা এখানে কোনোভাবে জুম করি, দেখুন পুরো পেজটি কিন্তু জুম হয়ে যাচ্ছে, ম্যাপটি কিন্তু এই পেপারের মধ্যে জুম হচ্ছে না। তো ম্যাপটাকে পেপারের মধ্যে জুম করতে গেলে আমাদেরকে সাইডে একটি স্কেল বলে একটি অপশান পাবো। এই স্কেল যেটি আছে, এই স্কেলটিকে আমাদেরকে কমাতে হবে। তো আপনি কিন্তু হট করে একদম এখানে দেখুন যত স্কেল আছে সেটি একবারে কমিয়ে দেবেন না, ঠিক আছে? একবারে যদি একসাথে অনেক কটা কমিয়ে দেন, দেখুন এখানে কিন্তু 7 আছে, এই 7টাকে যদি আমি হট করে 1 করে দিই তাহলে কি হবে, 1 করলাম দিয়ে বাইরে ক্লিক করি, দেখুন আপনি কিন্তু কোনো কি খুঁজে পাচ্ছেন না, এখানে সব ওলটপালট হয়ে গিয়েছে। তো এরকম করবেন না, দাঁড়ান আমি এটাকে আবার 7-এ এনে দেখাচ্ছি। তো 7ই থাকলো, 7 করে দিলাম আবার। এটিকে কি করব, এবার 7টাকে এবার আমি ধরুন এটিকে আমি 5 করলাম, 5 করে দেখি কি হয়, বড় হয়েছে অনেকটা। এবার এটিকে 5টাকে আমি এখানে 4 করে দেখি কি দেখাচ্ছে। দেখুন 4 করলেও কিন্তু একদম পারফেক্ট সাইজের মধ্যে চলে এসেছে। ওকে, এটিকে একটু ওপর থেকে আমি একটু সরিয়ে আনলাম, একটু নিচেটা বাড়িয়ে দিই, ওপর থেকে আরেকটু বাড়াতে পারবো, বাড়িয়ে দিলাম। ওকে, একদম পারফেক্ট সাইডে আনলাম। তো আমি ওপর থেকে কেন এটিকে সরালাম বা সাইড থেকেও এটিকে কেন এখানটা বাদ রাখলাম, সেটা অবশ্যই আপনার মনে হয়তো কোশ্চেন এসেছে। কারণ দেখুন আপনি কোনো ম্যাপ যখন আপনি সবার সামনে প্রেজেন্ট করছেন, তখন আপনাকে অবশ্যই কিন্তু সেই ম্যাপের একটি হেডিং আপনাকে দেখাতে হবে। হেডিং থাকবেই, অবশ্যই থাকবে, তার সাথে নর্থ লাইন থাকবে এখানে, তার সাথে এখানে লিজেন্ড থাকবে, এখানেও থাকতে পারে বা এই সাইডেও থাকতে পারে, কিন্তু অবশ্যই থাকবে কোনো একটি সাইডে, এবং একটি স্কেল থাকবে। তো এইগুলো থাকা অবশ্যই ম্যান্ডেটারি। ওকে, সেই কারণেই আমি এটিকে এখানে ড্র করলাম, এইভাবে ড্র করেছি। ওকে, এই সাইডগুলো ফাঁকা রেখেছি। তো দেখুন ম্যাপটি যদি এরকম সাধারণভাবে থেকে যায়, সরি এটিকে পরে দেখাবো। ওকে, এই জায়গাটি পরে দেখাবো আপনাদেরকে, এর আগে দেখিয়ে দিই আপনারা কিভাবে এইমাত্র বললাম লিজেন্ড করবেন বা এখানে ধরুন নর্থ লাইন দেবেন, কিভাবে দেবেন সেইগুলিকে আমি দেখিয়ে দিই। ওকে, তো ফার্স্ট আপনি কি করবেন, এখানে একটি নর্থ লাইন দেব।
নর্থ লাইন এই এরিয়াতে দেবো। নর্থ লাইন দেওয়ার জন্য এই দেখুন এই জায়গার থেকে এই অ্যারোটি দেখতে পাচ্ছেন, অ্যাড এ নিউ অ্যারো, এই অ্যারোটিতে ক্লিক করতে পারেন, বা এছাড়াও আরেক জায়গা থেকে এগুলি সব আনতে পারেন, যেটি হলো এই যে অ্যাড আইটেমস থেকেও এগুলিকে আপনি পেয়ে যাবেন। আর এছাড়া এখানেও আপনি পেয়ে যাবেন। এখান থেকেই আমি নিলেন, এখান থেকে নিয়ে পর দেখুন নর্থ লাইনটা টানবেন কীভাবে, প্রসেস কিন্তু এটিকে ফলো করুন, নাহলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। ঠিক আপনাকে নিচের থেকে নর্থ লাইনটিকে দেওয়া শুরু করতে হবে। ওকে, ধরুন এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করে পরে ওপর দিকে যাবে, ওপর দিকে সোজা করে বসাবেন, সোজা করে বসানোর পর ঠিক এখানে আপনি আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পর মানে সবকটা কিন্তু লেফট ক্লিক করার পর কিন্তু ওখানে আপনি রাইট ক্লিক করে দেবেন। দেখুন রাইট ক্লিক করার মাত্রই কিন্তু একটি অ্যারো বসে গেছে। এবার দেখুন আমি নিচ থেকে কেন করলাম, ওপর থেকে কেন করলাম না। যদি ওপর থেকে এই কাজটি করতাম তাহলে কিন্তু এই যে ওপরের অ্যারোটি আছে এটি নিচের দিকে হয়ে যেত। ওকে, তখন আর নর্থ লাইন হতো না এটি। তো এবার এখানে নর্থ লাইন এটি হয়ে গেল। তো আমি কি করলাম, ফার্স্টে এখানে একবার ক্লিক করলাম, দিয়ে এই স্থানে গিয়ে আবার একবার নর্মাল ক্লিক করলাম, মানে লেফট ক্লিক করলাম, দিয়ে রাইট ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। ওকে, এবার নর্থ লাইন হয়ে গেল। এরপর আমি কি করব, এখানে একটি লেজেন্ড দেব। লেজেন্ডের জন্য কোনটা, লিজেন্ডের জন্য দেখুন এই যে অ্যাড এ নিউ লিজেন্ড। ওকে, লিজেন্ডের জন্য আমি এখানটায় শুধু জাস্ট টেনে দেব। দেখুন অটোমেটিক্যালি লিজেন্ডটা কিন্তু বসে গেল, যা লিজেন্ড ছিল বসে গেল। আর লিজেন্ড দেখুন এখানে পুরুলিয়া ব্লক বলে আরেকটি চলে আসছে, বাট এখানে কিছু দেখতে পাচ্ছি না, কারণ এটি আমাদের রিপ্রজেক্টেড লেয়ারটার ওপর এটা আসছে, কিন্তু আমাদের আগে একটা পুরুলিয়া ব্লক নামের যে ম্যাপ ছিল রিপ্রজেক্টেডটা না, যেটি ওইটি কিন্তু এখানে শো করে যাচ্ছে। তো এটিকে কী করবো, এই পুরুলিয়া ব্লকটাকে আমি রাইট ক্লিক এখান থেকে ডিলিট করব। সরি, পুরোটি একসাথেই ডিলিট হয়ে গিয়েছে। এখান থেকে আবার আমি টেনে দিই, পুরুলিয়া যে অপশানটি আছে এটির ওপর ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এইটিকে পুরোপুরি মুছে দেব, মুছে দিয়ে ওকে করে দিলাম, তাহলে এটি চলে গেল। এবার এরপরে দেখুন আরও অপশানস থাকে এখানে, দেখাচ্ছে আপনাদেরকে, ওয়েট। তো দেখুন এটি কিন্তু যাচ্ছে না এই মুহূর্তে। তো আমাকে কি করতে হতো, প্রথমেই ওই যে ম্যাপটি ছিল ওটিকে আমাকে ডিসেবল করে রাখতে হতো। আমি ডিসেবল বা রিমুভ কিছুই করিনি, যে কারণে এটিও গ্রিন লাইনটিও চলে এসেছে। তো এই মুহূর্তে ওটিকে করা সম্ভব না। পরে যদি এটিকে এখান থেকেই ক্লোজ করা সম্ভব হয়ে থাকে তাহলে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই মুহূর্তে এরকমই থাকতে দিলাম, হচ্ছে না কিন্তু এখান থেকে। ওকে, তো এবার এখানে টাইটেলে কি দিতে বলেছে, টাইটেলে আমি এখানে লেজেন্ড দিয়ে দেবো, লেজেন্ড দিয়ে দিলাম টাইটেলে। এটিকে সেন্টারে রাখবো। এবার যে রিপ্রজেক্টেড বলে যে লেখাটি আছে এটিকের ওপর ডবল ক্লিক করে এটির লেখাটিকেও মুছে দিলাম, মুছে দিয়ে ওকে করে দিলাম, তাহলে এখানে এই রিপ্রজেক্টেড লেখাটিও আর এলো না। ওকে,
তো ঠিক আছে, হ্যাঁ লিজেন্ডটিও হয়ে গেল। এবার লিজেন্ডটা দেখুন সুন্দর করে একটি যদি বক্সের মধ্যে থাকতো বেশ ভালো লাগতো, সেই কারণে আমি এখানে ফ্রেম বলে নিচে পেয়ে যাবো অপশান, এই ফ্রেমে রাইট করে দেবো। তাহলে দেখুন লিজেন্ডটি কিন্তু একটি সুন্দর বক্সের মধ্যে রয়ে গেল। ওকে, আর তাহলে কোনো প্রবলেম থাকলো না। এবার দেখুন থাক, এরকমই থাক, সাইডে রইলো। এটিকে পরে যদি কিছু করা যায় তার ব্যবস্থা করব। এটিকে ছোটও করা যাচ্ছে না, এটিকে সরানো যাচ্ছে না কোনোভাবেই। ওকে, নো প্রবলেম। আপনারা কিন্তু আগে থেকে ওই যে ম্যাপটি ছিল ওটিকে ডিসেবল করে নেবেন, তাহলে আর এটি আসবে না, এই গ্রিনটি। ওকে, এরপর দেখুন নর্থ লাইনটিও কিন্তু আমার করা হয়ে গিয়েছে। ওকে, নর্থ লাইনটাকে আমি একটুখানি সরিয়ে নেব এখান থেকে। এই দেখুন এই অ্যারোটা চলে এলে আপনি সরিয়ে নিতে পারবেন। এবার সরানোর পর আমাকে কি করতে হবে, এখানে একটি স্কেল দিতে হবে। তো স্কেল কোনটি, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখান থেকে স্কেল আপনি ড্র করতে পারবেন। তো এখান থেকে আপনি স্কেল ড্র করে নেবেন। ওকে, স্কেল দেখুন, স্কেলটি দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না, মাত্র দুটি ব্লক করা আছে। এটি মিনিমাম 4টে থাকে, 3টে 4টে থাকে। তো আমি 3-4টে মতো ব্লক আমি তৈরি করে নেব, মানে 3-4টে ভাগ থাকবে এর। ওকে, তো 3-4টে ভাগ কীভাবে থাকবে, এই দেখুন এখানে সেগমেন্টস, মানে সেগমেন্টস বাড়াতে গেলে এই সেগমেন্টস অপশানে এসে রাইটে 2টো আছে, তো রাইটে আমি আরও 2টো যদি আরেকটা বাড়িয়ে নিলাম, লেফটে যদি আর একটা করে দিই, তাহলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু প্রিভিউ হচ্ছে। 10 কিলোমিটার অন্তর অন্তর প্রিভিউ হচ্ছে, 10 কিলোমিটার অন্তর অন্তর প্রিভিউ হয়ে গেল। তো এখানে স্কেলটিও হয়ে গেছে। ওকে, এবার এবার কী করতে হবে, এর একটি অবশ্যই টাইটেল থাকে, তাই তো টাইটেলটি আমি দিয়ে দেব। তো টাইটেল কীভাবে দেবো, এই দেখুন টি বলে যে অপশানটি আছে, মানে এটি হচ্ছে টেক্সট। সো টেক্সটটি আমি এখানে এইভাবে ড্র করব। ওকে, টেক্সট লাইন ড্র করলাম। এবার দেখুন এইখানে যদি আমি বারবার ক্লিক করে লিখতে যাই, কোনোভাবে কিন্তু লিখতে পারবো না। এখানে লেখার জন্য আমাকে কী করতে হবে, এই দেখুন এই সাইডে এই লেবেল যে অপশানটি আছে, এর নিচে দেখবেন লোরিম বলে যেখানে লেখাটি আছে, এই জায়গাটিতে আপনাকে কাটতে হবে, কেটে পরে নামটি লিখতে হবে। কেটে পরে নামটি লিখলেই এখানে কিন্তু সব কিছু শো হয়ে যাবে। তো এখানে কি লিখবো, সব কটা ক্যাপিটালে লিখবো, ক্যাপস লক অন করে। পুরুলিয়া ম্যাপ বলে আমি এখন লিখে রাখলাম। আপনারা পুরুলিয়া কোরোপ্লেথ ম্যাপ বললে লিখবেন, দেখতে ভালো লাগবে। এখানে ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারেন আপনারা, ফন্টের স্টাইল, এই দেখুন ফন্ট স্টাইল আমি এটাকে রাখলাম, ভালো দেখতে লাগছে। এরপর আমি এটাকে সেন্টারে আনবো এবং মিডিলে আনবো। এখানে নিচে এসে আপনি সমস্ত রকম কাস্টমাইজেশান করতে পারেন, ঠিক আছে। নিচে এলাম, এরপর কি করব, এটার যে উইথটা আছে আর একটু বড় করব। উইথটা বড় করতে গেলে কি করতে হবে আমাকে, দেখুন মানে সাইজটিকে বড় করতে গেলে এই ফন্ট যে লেখাটি আছে এই ফন্টের ওপর ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার মাত্রই এই দেখুন যে ইয়েগুলো খুলেছিল, মানে যে ফন্টের স্টাইলগুলো খুলেছিল স্টাইলগুলিও দেখতে পাচ্ছি। এর সাথে সাথে বোল্ড হবে বা রাইট হবে, কীরকম হবে সেটিও আমি করতে পারবো। তো এখান থেকে আমি বোল্ড করে দিলাম, আর সাইজটাকে আমি এখানে 18 করে দেখলাম। ওকে, 18 করে দেখলে পুরুলিয়া ম্যাপ হয়ে গেল। সাইজটাকে আমি আরেকটু বড় করতে চাইছি, 18টাকে আমি 22 করে দিই, দেখি হ্যাঁ এবার বেটার প্রিভিউ দেখা যাচ্ছে পুরুলিয়া ম্যাপ। ওকে, এরপর আমি এখান থেকে ফ্রেম দিতে পারবো। ফ্রেম যদি দিয়ে দিই কেমন লাগছে,
এটাও বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো ফ্রেমটিকে আমি এখন রাখছি না, ফ্রেমের প্রয়োজন নেই এখানে। এরপর দেখুন আরও কিছু কিছু লেখা এখানে বাকি রয়ে যায় একটি ম্যাপের মধ্যে। তো এখানে শুধু অ্যারো থাকলে হয় না, অ্যারোর ওপরে একটি এন লেখা থাকে, মানে নর্থ লাইন, এটি যার বোঝানোর জন্য। আর স্কেল আছে, তার ওপরেও কিন্তু স্কেল বলে লেখা থাকে। তো সেগুলিকে আমি কিভাবে লিখব, ঠিক এইটিকে যেভাবে লিখেছিলাম ঠিক সেইভাবেই লিখব। লেখার জন্য কি করব, ফার্স্টে এই টি বলে যে অপশানটি আছে এখান থেকে টেক্সটে নেব, দিয়ে এখানে টেনে নেব, এটাকে একটু ছোট করে নেবো উপর দিক থেকে সাইজটা। এবার কি করব, এখানে আমি লিখে নেব, কি লিখব, স্কেল। স্কেল লিখলাম। স্কেল লেখার পর দেখুন এখানেও স্কেল লেখা হয়ে গেছে। এবার ফন্টে গিয়ে এর সাইজটাকে আমি চেঞ্জ করে নেব, 16 থাক, 16 করে দেখি কেমন লাগছে। হ্যাঁ, ঠিকঠাক আছে। এরপর আমি এটাকে সেন্টার প্লাস মিডিলে করে নেব, মিডিল বা বটমেও করে নিতে পারি, একটু ইয়ের কাছে আসবে, স্কেল যে লেখা স্কেলের কাছে চলে আসবে। ওকে, এটিও বেটার লাগছে। এরপর দেখুন এটি কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে। এরপর দাঁড়ান নট লাইন হয়েছে, এন লেখাটি হয়নি, এনটিও ঠিক সেমভাবে লিখে নেব। এখান থেকে টেক্সট নিয়ে এর ওপরে এর ওপর দেবো, এর ওপর দেওয়ার পর এই লোডিংটাকে শুধুমাত্র ক্যাপিটাল এন দিয়ে দেবো। ক্যাপিটাল এন দেওয়ার পর এখানে ফন্ট স্টাইলটিকে চেঞ্জ করে দেবো, বেটার লাগছে এটি। ফন্ট স্টাইলটিকে চেঞ্জ করে দেবো। তাছাড়া দাঁড়ান এখানে সাইজটিকেও 16, হ্যাঁ 16ই থাক, আর তার সাথে বোল্ড দিয়ে দিই। দেখুন ভালো লাগছে। এটিকে আমি এবার কি করব, সেন্টার প্লাস বটম দুটোই করে দিই। এবার ঠিক এটার উপরে আমি বক্সটিকে নিয়ে চলে আসব। তাহলে দেখুন নট লাইনটাই কিন্তু হয়ে গেছে, নট লাইনও কমপ্লিট, স্কেলও কমপ্লিট, মোটামুটি এখানে সবই কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখতে পারেন এখানে কিন্তু একটু প্রবলেম আছে, একটু জায়গাতে প্রবলেম আছে। তো কি প্রবলেম আছে এখানে আপনাদেরকে বলি। দেখুন আমাদের কিন্তু এখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড কিচ্ছু দেখাচ্ছে না। তো আর এছাড়াও ল্যাটিটিউড লঙ্গিটিউড ছাড়াও আর এখানে কোনো বর্ডারও দেখাচ্ছে না। ওকে, তো ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখানোর জন্য আমাদেরকে এখানে একটি বর্ডার দিতে হবে, বর্ডার ক্রিয়েট করতে হবে। যেমন দেখুন এখানে যদি আমি ক্লিক করি একটি বর্ডার আসছে, এই বর্ডারে কিন্তু ল্যাটিটিউড লঙ্গিটিউডটি দেখাবে। ওকে, তো এই ল্যাট লংটাকে আমাদের ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, এই বাইরে ক্লিক করা থাকবে না, ঠিক এটার ওপরেই ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে পরে আমাদেরকে এখানে কি করতে হবে, নিচে আসতে হবে। নিচে এসে আপনারা দেখতে পারবেন গ্রিডস বলে, এই গ্রিডস অপশানে ক্লিক করবেন। গ্রিডসে ক্লিক করার পর এই যে এই প্লাসের যে সিম্বলটি দেখতে পাচ্ছেন, প্লাসের ওপর ক্লিক করবেন, তো গ্রিড 1 বলে অ্যাড হয়ে যাবে। এরপর এখানে ক্লিক করলেন, দিয়ে এটি সিলেক্ট হয়ে গেল, ব্লু কালারের হয়ে যাওয়ার পর এখানে মডিফাই গ্রিড বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। মডিফাই গ্রিড অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, দেখুন ফ্রেম বলে যে অপশানটি আছে, ফ্রেমটিকে আপনি জেব্রা করে দেবেন। তো জেব্রাতে হয়ে গেল। এছাড়াও এই যে ওপরের দিকে আসুন, এই ওপরে দেখুন সিআরএস যেটি আছে, এই সিআরএসটিকে চেঞ্জ বলে অপশান আছে, চেঞ্জে গেলাম। চেঞ্জে গিয়ে পরে কিন্তু আপনি এখান থেকে এই ওপরেরটি দিয়ে দেবেন, প্রজেক্টেড বলে এই যে অপশানটি আছে এটি দিয়ে দেবেন, দিয়ে ওকে করবেন। ওকে করার পর এখানে ম্যাপ ইউনিটটিকে আপনি সেন্টিমিটারে করে দেবেন। ওকে, সেন্টিমিটারে করার পর আবারও নিচে আসবেন, নিচে এসে পরে আপনি কিন্তু এখানে এই যে ড্র কোঅর্ডিনেটসটি যেটি আছে, ড্র কোঅর্ডিনেটসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিছু সেট আপ করতে হবে। এখান থেকে নিচে কোঅর্ডিনেট প্রিসিশন, এখানে সব ঠিক আছে। ওয়েট, সিআরএসটাকে আরেকবার চেঞ্জ করে দেখি, WGS84 নিল না। জেনারেল প্রজেক্টেড সিআরএস মিলিমিটার, ওয়েট ম্যাপ ইউনিটে করে দেখি এটাকে।
দাঁড়ান, এখানে এবার কি করব, ইন্টারভালগুলোকে সেট করে দেখি। 0 0 ইন্টারভাল আছে, এগুলিকে আমি বাড়াবো, 5 করে দেবো প্রত্যেকটিকে। ইন্টারভালগুলিকে প্রত্যেকটির ইন্টারভাল 5 করে দেবো। ওকে, এটিরও 5 করলাম, এটিরও 5 করলাম এবং এটিরও 5 করলাম। তো দেখুন সব কিন্তু এদিকে ওদিকে কালো কালো সব চলে এসেছে, কালো কালো চলে এসেও কিছু ভাববেন না। তো এখানে আমি ম্যাপ ইউনিটটাকে আবার সেন্টিমিটারে করে দিই। দেখুন ম্যাপ ইউনিট যখন আমি সেন্টিমিটারে করে দিলাম, এটা কিন্তু একদম পারফেক্ট চলে এসেছে। ঠিক আছে, তো এটা একদম পারফেক্ট চলে এসেছে। এই দেখুন এখানে কিন্তু ল্যাট লংগুলো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না ঠিকঠাক। এটিকে যদি আমি ছোট করি তাও বেরিয়ে চলে যাচ্ছে। ওকে, নো প্রবলেম। এটিকে একটু এইভাবে ছোট করতে যাই, করা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা কি করব, এই দেখুন এটিকে বড় করলাম। তো কতগুলি আছে দশমিকের পর, এইভাবে কিন্তু দশমিকে কিন্তু আসে না ইউনিটগুলো। তো এগুলি কীভাবে আসে, দেখুন নিচের দিক ঠিকঠাকভাবে দেখাতে গেলে আমরা কি করব, নিচে আসব, আবার ওই গ্রিডসে যাব, গ্রিড 1-এ গিয়ে মডিফাইয়ে যাব, মডিফাই গ্রিডে গিয়ে এখান থেকে এই যে কোঅর্ডিনেট প্রিসিশনটা এটিকে কমাবো, সরি বেড়ে যাচ্ছে, কমাবো এটিকে 1 রাখতে থাকুক। এরপর এবার উপরে যাব, যে ডেসিমেল আছে ফরম্যাটটি ডেসিমেল থেকে আমরা ডিগ্রি মিনিটে করে দেব। দেখুন ডিগ্রি মিনিট সেকেন্ডে চলে গেছে, আর প্রিসিশনটাকে একদম 0 করে দিলাম, কোঅর্ডিনেট প্রিসিশন। ওকে, কমপ্লিট হয়ে গেল। এখানে ডিগ্রি মিনিট সেকেন্ডে দেখিয়ে দিল, কিন্তু এখানে সবই ঠিক আছে। এখানে কিন্তু জিও রেফারেন্সিং যেটা আমি করেছিলাম সেই ওয়াইজ কিন্তু এখানে আসেনি। এই দেখুন এইটি কিন্তু আসেনি, জিও রেফারেন্সিং ওয়াইজ ড্র হয়নি। হয়তো এখানে জিও রেফারেন্সিংয়ে কোনো প্রবলেম ছিল এই ম্যাপটিতে, আমি সেটিকে খেয়াল করিনি, খেয়াল না করেই আপনাদেরকে দেখাতে শুরু করে দিয়েছি। ওকে, নো প্রবলেম। আমি এটিকে ইউজার টাইপটিকে আরেকবার চেঞ্জ করে দেখি, WGS84 করে যদি চলে আসে ঠিকঠাক। তো WGS84-এও কিন্তু সেম এলো না। ওকে, নো প্রবলেম। এবার কিন্তু দেখুন এই যে এই এরিয়াটা থেকে কিন্তু আপনি এই যে ভেতরের যে দাগগুলি আপনি দেখতে পাচ্ছেন, এই দাগগুলিকেও আপনি সরাতে পারবেন। আপনি চাইছেন এই ভেতরের দাগগুলি থাকবে না, বক্স যেগুলি করা আছে গ্রিডগুলি, এই গ্রিডগুলি যদি না থাকবে তাহলে এটিকে আনুন। প্রত্যেকটিকে কিন্তু আপনি চেঞ্জ করে করে আপনি দেখে নিতে পারবেন। আপনি এখান কীরকম চাইছেন আপনি দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। ওকে, দেখুন সফট লাইট করলে দেখুন একদম লোভাবে খুব হালকা কালারের একটি বর্ডার আসছে, মানে ক্রসগুলি দেখা যাচ্ছে। ঠিক আছে, হার্ড লাইট যদি দিয়ে এটা আসছে, প্রত্যেকটি কিন্তু আপনি চেঞ্জ করে করে দেখতে পারেন। ওকে, আর আমি একটি ভালো রকম কিছু রাখি, সফট লাইট হার্ড লাইট ও থাক, আমি নর্মালটাই রেখে দিলাম, নর্মালি এরকমই দেখাবে, নর্মালি থাক। তো এই সাইডের যে লেখাগুলি আছে, এই সাইডের লেখাগুলি কিন্তু ঠিকঠাকভাবে শো করছে না। তাহলে আমরা কি করতে পারি, এই সাইডের যে লেখাগুলি আছে ভিতরের দিকে আনতে পারি। তো এই সাইডটা কি সাইড, এই সাইডটা হচ্ছে রাইট সাইড। তো ফ্রেমের রাইট সাইডটা কি আছে, রাইট সাইডে এই যে আউটসাইড যেটি আছে এটাকে ইনসাইড করে দেব। ওকে, এটিকে ইনসাইডও করতে পারি, আর এটিকে ইনসাইড করে দিলাম, তাহলে এটিকে কিন্তু ভিতরের দিকে চলে এলো। ওকে, এবার দেখুন সবকটিকে আমি কিন্তু সরিয়ে দিই, সব লাইন আমি সরিয়ে দিই, আর এরকম রাখতে চাইছি না। সব কটাকে আমি সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে পরে সব কটাকে কিন্তু আমি আউটসাইডগুলোকে সব আমি ইনসাইড করে দিলাম। এখানে আউটসাইড ফ্রেমটাকে ইনসাইড ফ্রেম করে দিলাম, এখানে আউটসাইডটাকে ইনসাইড করে দিলাম। তাহলে কি দেখুন সব কিন্তু ভিতরে চলে এসেছে। ওকে,
এই দেখুন, ওকে, বুঝতে পেরেছি কী কারণে এই ধরনের প্রবলেমটি হলো। আসলে জিও রেফারেন্সিং এটা ঠিক ছিল, যেহেতু আমি দুটো ম্যাপকে মানে আগের এইখানে যে ভুলটি আমি করে ফেলেছিলাম ফার্স্টেই, তো ফার্স্টে এই লেআউটে আসার আগে আপনাকে কি করতে হবে, ওই যে মানে ওই ম্যাপের যে অপশানগুলি ছিল, মানে যেখানে এই ধরনের এই লেজেন্ডটা শো করছিল এই সাইডে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, মিনিমাইজ করলে এই যে এইটিকে আপনাকে, এই যে পুরুলিয়া ব্লক বলে যেটি আছে, এটিকে আপনাকে এরকম ডিসেবল করতে হবে। ডিসেবল করে এটিকে আবার আপনি কি করবেন, আপনি রিমুভ লেয়ার করে লেয়ারটিকে রিমুভ করে দেবেন। ওকে, রিমুভ লেয়ার করার পর আপনি কিন্তু এই কাজটি করবেন, এই যে কাজটি আমি করলাম। দেখুন এখানে কিন্তু রিমুভ লেয়ার করার মাত্রই কিন্তু ওটি কিন্তু চলে গিয়েছে অলরেডি। ওকে, এইভাবেও কিন্তু দেখুন এখানে সলভ হয়ে গেল ওটা। তো এগুলি কিন্তু এখনও পর্যন্ত হয়নি ঠিকঠাক, কারণ এটিতে জিও রেফারেন্সিং ঠিক নেই। জিও রেফারেন্সিংটি ঠিক করে দিলে এটিও কিন্তু চলে আসতো। তো আপনি কি করবেন, এটিতে যদি আপনার করতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনি রিপ্রজেক্টেড না করেই না, তা আপনি কিন্তু করে ফেলবেন এটিকে। ওকে, আপনি রিপ্রজেক্টেড করার কোনো প্রয়োজন নেই, তার আগে আপনি এই রিপ্রজেক্টেড না করেই সমস্ত কাজগুলিকে করে ফেলবেন। আপনাকে তাহলে বেশি ঝঞ্ঝাট আর মাথায় নিতে হবে না। ওকে, এবার ফ্রেম স্টাইল, যেটিকে আমি কি করেছিলাম, জেব্রা করেছিলাম, এগুলিকে আমি চেঞ্জ করে করে দেখি। দেখুন এরকমই কিন্তু লাইনে আপনি করতে পারেন। এছাড়াও আরও অন্যান্য লাইনে করতে পারেন, যেমন দেখুন এখানে পরেরটা দিয়ে দেখি। এই দেখুন পরেরটা এরকম দেখাবে, তারপরেরটা দিয়ে দেখি, দেখুন এরকম দেখাবে। আপনি কিন্তু প্রত্যেকটাকে বর্ডারগুলো আলাদা আলাদা রকম দেখাতে পারেন, কিন্তু আমার সব থেকে বেটার লেগেছে জেব্রাটাই, সব থেকে ভালো লেগেছে আমার। জেব্রাটি দেবো, আর জেব্রাটি সব জায়গাতে ইউজ হয়ে থাকে। এটিকে আমি একটু উপরে তুলে দিই, ম্যাপের টাইটেলটাকে, এই ম্যাপটিকেও একটু উপরে তুলে দিলাম, আর তারপর এটিকে এটিকে একটু নামিয়ে দিই। ওকে, বেটার। এবার একটি বেটার প্রিভিউ এসেছে, এটিকেও আমি এই সাইডে সরিয়ে দিই, মিডিলে রেখে দিই, এটিকেও আমি মিডিলে রেখে দিই। তাহলে কিন্তু এই কাজটি কিন্তু তাহলে কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, তো ফ্রেন্ডস এই ভিডিওটি এইখান পর্যন্তই ছিল। এই ভিডিওটি এখান পর্যন্ত না, আরও একটু কাজ আপনাদেরকে দেখাতে হবে। তো এই ম্যাপটি তো আপনি তৈরি করলেন, এই ম্যাপটি তৈরি করার পর আপনাকে কি করতে হবে, এটির তো আউটপুট আমাদেরকে নিতে হবে না। আউটপুটটা আমরা কিভাবে নেব, আউটপুট নেওয়ার জন্য আপনাকে মানে প্রিন্ট করার জন্য বা আপনাকে কারোর কাছে প্রেজেন্ট করার জন্য সুন্দরভাবে, মানে ছবিতে পাঠানোর জন্য বা পিডিএফে দেখানোর জন্য কাউকে, আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে এটিকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট কীভাবে করবেন, লেআউটে যাবেন, লেআউট থেকে এখানে এক্সপোর্ট ইমেজ অপশান পাবেন। যদি আপনি ইমেজে কাউকে দেখাতে চান তাহলে ইমেজ পাবেন। এবার এক্সপোর্ট অ্যাজ পিডিএফ পাবেন যদি কাউকে পিডিএফ হিসেবে দেখাতে চান। আমি ইমেজ হিসেবে দেখাচ্ছি, আপনি কিন্তু পিডিএফ হিসেবেও করতে পারেন। এক্সপোর্ট ইমেজ করলাম, এক্সপোর্ট ইমেজ করার পর আপনাকে ড্রাইভ সিলেক্ট করতে হবে। আপনি এখানে কি করবেন, আপনি ডেস্কটপেই রাখছি এই মুহূর্তে, আপনি আপনার পছন্দ মতো ড্রাইভ চুজ করতে পারেন। ডেস্কটপে রাখলাম পুরুলিয়া বলেই, এখানে পিএনজি ফরম্যাট আছে, পিএনজি ফরম্যাটই এটা থাক, কোনো প্রবলেম নেই। এটিকে আপনি চেঞ্জ করে জেপিজিও করে নিতে পারেন। জেপিজি কি এখন অপশান দিচ্ছে, এই দেখুন জেপিজি অপশান দেবে, জেপিজিও করতে পারেন। পিএনজি থাকলেও কোনো অসুবিধা নেই, পিএনজি থাকলেও আমি এখানে সেভ করে দেবো। এরপর সেভ করলাম, সেভ করার পর এখানে কী ধরনের ডিপিআই থাকবে, 300 ডিপিআই রাখছি। 300 ডিপিআইটা বেটার হবে দেখানোর জন্য, কোনো অসুবিধা নেই, 300 ডিপিআই থাক, দিয়ে আমি এখান থেকে সেভ করে দিলাম। তো দেখুন সেভ হয়ে যাওয়ার পর এখানে গ্রিন একটি সিগন্যাল দেখিয়ে দেবে, মানে এটি কী হয়েছে, সেভ হয়ে গেছে। তো সেভ হয়েছে কিনা দেখে নিই। এবার এগুলিকে আমি মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পর দেখুন এখানে পুরুলিয়া বলে একটি ম্যাপ তৈরি হয়েছে, একটি ছবি আছে, দেখি এই ছবিটি। তো এই ছবিটি দেখার পর দেখুন এখানে কিন্তু ম্যাপ এখানে তৈরি হয়ে গিয়েছে। ওকে, এই ম্যাপটি আপনি এবার যাকে খুশি পাঠাতে পারেন, আপনার কাজ কিন্তু এখানে কমপ্লিট। ওকে, তো বন্ধুরা এই ভিডিওটি এখান পর্যন্তই ছিল। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।